আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনাদের যাদের কাছে যাবে আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটা হচ্ছে, প্রতিটি মা বাবা চায় যে তার সন্তান ভালো করে পড়াশোনা করুক, ভালো চাকরি পাক, তার একটা সংসার করে দিক। এটা কিন্তু প্রতিটি মা বাবারই আশা। এবার দেখা গেল অনেক ক্ষেত্রে মা বাবা পাত্র ঠিক করছে, মেয়ের পাত্র পছন্দ হচ্ছে না, মা বাবা পাত্রী পছন্দ করছে, ছেলের পাত্রী পছন্দ হচ্ছে না, এরকম লিটিগেশন লেগে থাকে। তারপরে যেহেতু যাই হোক আবার দেখাশোনা করে হয়তো বিয়ে শাদী দিল, কেউ হয়তো বিবাহের জোটক মিলায়, কেউ হয়তো মিলায় না। এক্ষেত্রে আপনাদের আমি অনুরোধ করে বলবো, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকের জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। বিবাহের পরে সন্তানরা যদি কষ্ট পায়, সন্তানরা যেরকম কষ্ট পাবে তার থেকে কিন্তু মা বাবা বেশি কষ্ট পাবে। এটা বহু পরিবারের আছে। মেয়েকে বিয়ে দিয়েছে, 2 মাস 3 মাস পরেই মেয়ের মুখ গম্ভীর, কিছু কাউকে বলছে না। কেন বলছে না? দেখছে মা বাবা অনেক পয়সা খরচ করে বিয়ে দিয়েছে আমাকে, কি করে বাবাকে বলবো, মাকে বলবো, তারা তো এমনিতেই ধার দেনাতে ডুবে আছে। আবার কোনো ছেলের বিয়ে হয়েছে, তারও সেম অবস্থা। 2 মাস 3 মাস পরেই ছেলে অনেক রাত্রির বাড়িতে আসছে, একটু নেশা করে ফেলছে, উগ্র ব্যবহার করছে, কিন্তু প্রকাশ করে বলছে না যে তার স্ত্রীর সঙ্গে তার কি ব্যাপার চলছে। এটা কিন্তু বহু পরিবারের আছে। আপনাদের আমি অনুরোধ করে বলবো, মেয়ের গার্জেনদের বলবো, আপনারা যখন পাত্র দেখবেন সব দিকে বিচার বিবেচনা করে তবেই দেবেন। আর ছেলেদের গার্জেনকেও আমি বলবো, আপনারা যখন পাত্রী দেখবেন সব দিকে বিচার বিবেচনা করে দেবেন। কারণ জীবনটা কিন্তু অনেক বড়, মা বাবা চিরদিন থাকবে না, সংসার কিন্তু তাদেরই করতে হবে। এমন মেয়ে আসে বাড়িতে, দেখবেন আসার পরেই মা বাবা যেন বিরাট বোঝা হয়ে যায়। তারা চায় স্বামী স্ত্রী দুজনা থাকবে, মা বাবা বৃদ্ধাশ্রমে থাক, মা বাবা যেখানেই থাক, তাদের যায় আসে না। ছেলের উপরে টর্চার আরম্ভ হয়ে যায়, ছেলের সঙ্গে বাজে ব্যবহার করে বৌমা। এটার কিন্তু কতগুলো কারণ হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে। মা হয়তো বললো, তুই তো এত কাজ করতি না, তুই এখন সারাদিন এত কাজ করিস, তোকে ফোন করে পাওয়া যায় না, তোর শরীর খারাপ হয়ে গেছে। আবার ছেলের ক্ষেত্রে কি হয়, মা বাবা ছেলেকে বলে, আমার ছেলে আগে এরকম ছিল না, বিয়ে দেবার পরে আমার ছেলে পাল্টে গেছে, ছেলে আর আমাকে কিছু জিজ্ঞাসা করে না, মা তোমার শরীর খারাপ, বাবা তোমার শরীর খারাপ, তোমাদের কি ওষুধ লাগবে? এই পরিবর্তনটা কিন্তু হবে। ছেলেদের কিচ্ছু করার থাকে না বিবাহের পর। আর মেয়েদের যে নেগেটিভ জিনিসগুলো ঢুকে যায়, সেটা হচ্ছে তাদের মা বাবার বাড়ি থেকে ঢুকে যায়। তোর স্বামী এত ইনকাম করছে, তোর স্বামী কেন এত খরচ করবে, তুই আলাদা থাকার ব্যবস্থা কর। এই সব যে কুমন্ত্রগুলো দেওয়া হয়, এটা কিন্তু সংসারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই আপনাদের বলবো, ভালোভাবে দেখাশোনা করবেন, তবেই ছেলে মেয়ের বিবাহ ঠিক করবেন। বিবাহ না দিলে এক জ্বালা, বিবাহ দিলে কিন্তু তার থেকে বেশি জ্বালা। আর ছেলে মেয়েরা যতদিন নিজের পায়ে না দাঁড়াবে, আমি বলবো না বিবাহ করতে। আজকালকার 2 দিন কথা বললো, 3 দিন ভালোবাসা হয়ে গেল, তারপরে সংসারে আগুন জ্বলল, ছেলেটি দেখা গেল কোথাও চলে গেল, মেয়েটি আবার চলে গেল, এই নানা রকম বিশৃঙ্খলা। আপনারা বিয়ে দেবার আগে অন্তত ডেট অফ বার্থটা আমার কাছে পাঠাবেন,
আমি ম্যাচিং করে বলবো কি অবস্থা আছে। আর অনেক সময় দেখবেন ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, লগ্নে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এইসব জায়গায় যদি মঙ্গল থাকে তাহলে বিচারটা কিন্তু সূক্ষ্মভাবে বিচার করে আপনারা বিবাহ দেবেন। ছেলের ক্ষেত্রেও বলছি, মেয়ের ক্ষেত্রেও বলছি, মাঙ্গলিকটা অবশ্যই দেখবেন, এটা খুব প্রয়োজন। কারণ আপনারা তো চান না গার্জেনরা যে ছেলে মেয়ে অশান্তি থাক। কোনো কোনো মেয়ে বিয়ের পরে দেখবেন 3 মাস 5 মাস গেছে বাবার বাড়িতেই আছে। এরকম বহু মেয়ের জীবন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনাদের অনুরোধ করে বলবো, বিবাহের আগে অন্তত ভালো আপনাদের পরিচিত লোকের কাছে যোগাযোগ করে, একজনের কাছে করবেন না, একাধিক লোকের কাছে করবেন। কারণ ছেলে মেয়েটা আপনার, অশান্তি হলে আপনাকেই পোয়াতে হবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিন্তু এর দায় নেবে না। একটি কুষ্টি করে নেবেন, সঠিক যদি ডেট অফ বার্থ থাকে। আর আগেই মেয়েদের ডেট অফ বার্থ ছেলেদের বাড়িতে দেওয়ার দরকার নেই। আগে ছেলেদের ডেট অফ বার্থ দেখুন, তারপরে মেয়ের ডেট অফ বার্থ দেখুন। ছেলের ডেট অফ বার্থ দেখে আগে ম্যাচিং করে নিন, তারপরে মেয়ের ডেট অফ বার্থ দিন। আমি যে কথাগুলো বললাম আপনাদের প্রতিটি ফ্যামিলির কিন্তু কাজে লাগবে। অশান্তি যখন হবে তখন আপনাকে কেউ পাশে এসে দাঁড়াবে না। মেয়ের বাড়ির লোকের পাশেও দাঁড়াবে না, ছেলের বাড়ির লোকের পাশেও দাঁড়াবে না। দুটো ফ্যামিলিতে একটা আগুন জ্বলবে, থানা, পুলিশ, কোর্ট, কাচারি, বিভিন্ন দিক দিয়ে। তাই এটা যেন না হয় তার আগে থেকেই আপনাদের দেখতে বলবো। আর এরকম অশান্তিতে যারা ভুগছেন, অন্তত একবার যদি আপনাদের সময় হয় বা বিশ্বাস হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটা জানি আপনাদের ভালো থাকার সুব্যবস্থা করব। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।